সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা। সামনেই তো দুর্গাপূজা, এই রকমভাবে বানিয়ে সন্ধেবেলায় গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন আর জমিয়ে আড্ডা দিন। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি খুবই মুখরোচক রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ছোট বড় সকলেরই প্রিয়। বানাবো ছোট্ট ছোট্ট চিকেন পকোড়া। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মানে বড় সাইজের একটা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি 1 চামচের মতো। দিয়ে দিলাম রসুন কুচি 1 চামচের মতো, মানে 8 থেকে 10 কোয়া। আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে করে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব লেবুর রস। এখানে একটা পাতি লেবুর 4 ভাগের 1 ভাগ আমি রস দিয়ে দিলাম। এতে করে খেতেও ভালো হবে আর চিকেনগুলোও বেশ সফট হয়ে যাবে, নরম হবে। এবারে দিয়ে দেব ডিম। এখানে আমি 200 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ফাটিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে ছোট চামচের হাফ চামচেরও একটু কম গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এখানে ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন। এবারে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো টমেটো সস। এই টমেটো সসটা দিলে মানে চিকেন পকোড়া খুব ভালো টেস্ট হয়। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি ছোট বাটির মানে কাঁচের বাটির হাফ বাটির মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবারে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি ছোট চামচের 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। আমি আজকের হাত দিয়েই মাখছি। হাত দিয়ে মাখলে জিনিসটা মাখাটা খুব ভালো হয়। এবারে এটাকে আধ ঘন্টা রেস্টে আমি রেখে দেব। এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। এবারে পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। আজকের আমি সর্ষের তেলেই পকোড়াগুলো ভাজবো। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই ভাজতে হবে, না হলে ওপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে, মানে সেদ্ধটা আর হবে না আর খেতে একদমই ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আস্তে আস্তে বড়াগুলোকে মানে পকোড়াগুলোকে ভাজতে হবে। পকোড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে পকোড়াগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। একই রকমভাবে আর যে পকোড়াগুলো আমার ম্যারিনেট করে রাখা আছে সেগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই রকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, দারুণ লাগবে খেতে। মানে ওপরটা খুব মচমচে হয় আর ভেতরটা খুব সফট হয়। এখানে আমি মানে পকোড়ার একটু গ্রেভি বেশি ছিল, তার জন্য একটা আলু লম্বা লম্বা করে কেটে ওই গ্রেভির মধ্যে দিয়ে মানে আলুর পকোড়া করে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।